একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কুণাল ঘোষ তিনি বেরিয়েছিলেন এই যে বৈঠক, সেই বৈঠক শেষ করার পরে কুণাল ঘোষ তিনি বেরিয়েছিলেন। বৈঠক ক্যান্সেল হয়ে গেছে এখনো অব্দি। যেটা দেখা গিয়েছিল যে বৈঠকের যে সময় ছিল 4:30, সেই বৈঠকের সময় মতো সেই বৈঠকের সময় মতো যেমনটা দেখা গিয়েছিল যে 4:30 থেকে সেই বৈঠক ছিল এবং সেই টাইমের মধ্যেই 20 জন এমএলএ তারা কিন্তু উপস্থিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বৈঠক ক্যান্সেল করার তার অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু সমস্ত বিধায়করা তারা উপস্থিত থাকতে পারেননি, কারণ আজকে যে বৈঠক ছিল সেখান থেকে কিন্তু মূলত স্ট্র্যাটেজি ঠিক করা হতো যে পরবর্তী কিভাবে এই দলকে এগিয়ে নিয়ে যাবে এবং কারা কারা তাতে নেতৃত্ব দেবেন এবং কোন স্ট্র্যাটেজিতে এগোবে, সেই পুরো বিষয়টাকে নিয়ে কিন্তু আজকে সমস্ত বিধায়কদেরকে ডাকা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এবং সেখানেই কিন্তু আজকে সেই বৈঠক হওয়ার কথা ছিল। এবং এই গুরুত্বপূর্ণ বৈঠক আজকে ক্যান্সেল হয়ে যায়, কারণ শুধুমাত্র 20 জন বিধায়ক তারা উপস্থিত থাকতে পারেন এবং বাকিরা থাকতে পারেননি। কারণ কিছুক্ষণ আগে কুণাল ঘোষ তিনি যেমনটা আমাদেরকে জানালেন যে আজকে তাদের না থাকতে পারার কারণ হিসাবে যে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে হামলা, এবং সেই হামলার পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে প্রত্যেকটি নিজ নিজ এলাকায় কর্মসূচিতে নামতে হবে এবং সেখানে তাদের এলাকায় তাদেরকে কর্মসূচি করতে হবে গতকালকের ইনসিডেন্টের আগেনস্টে। এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে যে সমস্ত বিধায়করা তারা ব্যস্ত রয়েছেন, নিজের এলাকায় তারা কর্মসূচি করছেন, সেই কারণের জন্য তারা আসতে পারেনি। সমস্ত বিধায়ক যারা আসতে পারেনি তাদের সঙ্গে কথা হয়েছে বলে এমনটাই জানানো হয়েছে এবং তারা ফোনে বলেছেন যে দলের সঙ্গে রয়েছে এবং দলের যা যা কর্মসূচি রয়েছে তারা প্রতিটাই নিজ নিজ এলাকাতে পালন করবেন বলে এমনটাই কিন্তু কুণাল ঘোষ তিনি জানালেন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে 2রা জুন সেদিন একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি থাকবেন এবং রানী রাসমণিতে এই বিক্ষোভ কর্মসূচি হবে, যেখানে তৃণমূল সুপ্রিমো তিনি থাকবেন বলে এমনটাই কুণাল ঘোষ তিনি এমনটাই জানিয়েছেন। এখনো অব্দি বিধায়করা ভিতরে রয়েছেন এবং তাদের সঙ্গে একে একে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কি বক্তব্য রয়েছে, তাদের এলাকায় এই মুহূর্তে কি বিষয় রয়েছে, সেখানে তারা কি কর্মসূচি রাখছেন বা কি তারা করছেন, এলাকার কি রেসপন্স রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যে 20 জন বিধায়ক এসেছে তাদের সঙ্গে কথা বলছেন। এবং সেখানে শোভন দেব থেকে আরম্ভ করে ফিরাদ হাকিম, এই ধরনের যারা সিনিয়র লিডার তারা উপস্থিত রয়েছেন এই 20 জনের মধ্যে। তবে বাকিরা যারা আসতে পারেননি তাদের সঙ্গেও ফোনে কথা হয়েছে এবং তারা জানিয়েছে তারা দলের পাশে আছে বলে এমনটাই কিন্তু কুণাল ঘোষ তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। ধন্যবাদ রিয়া। কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক হচ্ছে না, বৈঠকে উপস্থিত হতে পারেননি সমস্ত বিধায়ক। মমতার বৈঠকে মাত্র 20 জন বিধায়ক উপস্থিত, বাকি বিধায়কেরা প্রতিবাদ কর্মসূচিতে রয়েছেন বলে খবর এবং সেই কারণেই আজকের যে বৈঠক তা বাতিল করা হলো। তবে এই বৈঠক বাতিল হওয়া প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর বিধায়কেরা তারা নানা কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন। এছাড়াও বিভিন্ন এলাকাতে তৃণমূলের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এমন অবস্থায় গতকাল সন্ধ্যা থেকেই বিধায়কদের ফোন আসে যে এমন পরিস্থিতিতে বৈঠকের দিন যদি বদল করা হয় তাহলে খুব ভালো হয়, এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ। মঙ্গলবার একদিনের অবস্থান বিক্ষোভে মমতা, সোমবার গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডে মিছিলের ডাক। সোমবার গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ডে মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং মঙ্গলবার একদিনের অবস্থান বিক্ষোভে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানালেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে ব্লকে ব্লকে দলের নেতাকর্মীরা তারা প্রতিবাদ মিছিল করবেন, এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ। সোমবার গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ডে মিছিল, অন্যদিকে মঙ্গলবার একদিনের অবস্থান বিক্ষোভে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।